আজ থেকেই বদলে গেল একাধিক নিয়ম, বড় পরিবর্তন হয়ে গেল গোটা দেশ জুড়ে। একাধিক আইনে বিরাট রদবদল, পুরনো আইনগুলো বাদ দিয়ে আসছে নতুন আইন। অন্যদিকে আবার আজ মাসের শুরু থেকেই রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল নিয়ে রয়েছে বড় খবর। এর সাথেই রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে আজকের আরও একটি বড় ঘোষণা। অপরদিকে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আজকে আবার একটি বিশেষ পদক্ষেপ। মাসের শুরুতেই একাধিক রদবদল আসছে গোটা দেশ জুড়ে, চাই সেটি রাজ্য বলুন বা দেশ বলুন, গোটা দেশ জুড়েই বিরাট পরিবর্তন আসতে চলেছে। প্রচুর জিনিসের দাম কমতে চলেছে, বাড়তে চলেছে। এর সাথে আরো বেশ কয়েকটি বড় ঘোষণা রয়েছে। আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই, আজ থেকে আমূল বদল। ফৌজদারি আইন, গোটা দেশ জুড়ে বিরাট বড় পরিবর্তন। একাধিক আইনের রদবদল। যেখানে আগে খুন ছিল 302, সেখানে হলো 103(1) অভিযুক্ত 4 মাসের 4-এর কম, বা 103(2) অভিযুক্ত 5 বা তার বেশি। অনিচ্ছাকৃত খুন 304, তার পরিবর্তে আসছে 106(1). খুনের চেষ্টা 307-এর পরিবর্তে 109। মুক্তিপণ চেয়ে অপহরণ 364-র বিনিময়ে 140(2). ধর্ষণ 376-এর পরিবর্তে 64। গণধর্ষণ 376(d) এর পরিবর্তে 70। শ্লীলতাহানি 354-র পরিবর্তে 74। মহিলা যৌন হেনস্থা 354 পরিবর্তে 75। বধূ নির্যাতন 498-এর পরিবর্তে 85। প্রতারণা 420-র পরিবর্তে 318। চুরি 378-এর পরিবর্তে 303। অন্যদিকে রয়েছে রাজ্য সরকার তরফ থেকে দারুণ খবর। এবারে 10,000 টাকা দেওয়া হচ্ছে অ্যাকাউন্টে মোবাইল কেনার জন্য। রাজ্য সরকার 2011 সাল ক্ষমতায় বসার পর থেকে একের পর এক যোজনা প্রকল্প চালু করেছে, যার মধ্যে করোনাকালে একটা অত্যন্ত অন্যতম যোজনা চালু করে নাম দেওয়া হয় তরুণের স্বপ্ন, আর যা থেকে 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। তবে পূর্বে এইটি ছিল দ্বাদশ শ্রেণী পাশেদের জন্য, এবারে সেটি করা হয়েছে মাধ্যমিক পাস করলেই পাবে 10,000 টাকা। অর্থাৎ এবছর যারা মাধ্যমিক পাস করেছে তাদের অ্যাকাউন্টে অতি দ্রুত 10,000 টাকা ঢুকতে চলেছে। অন্যদিকে রান্নার গ্যাস নিয়ে রয়েছে আরও একটি বড় খবর। একই সাথে পেট্রোল ডিজেলের দাম নিয়েও রয়েছে বড় খবর। নতুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য জুড়ে বেড়ে গেল পেট্রোল ডিজেল দাম। এদিন সকাল 6টা থেকেই রাজ্য জুড়ে কার্যকর হচ্ছে নতুন দাম। পেট্রোলের দাম 1 টাকা বেড়ে হয়েছে 104 টাকা 95 পয়সা। ডিজেলের দাম 1 টাকা বেড়ে হয়েছে 91 টাকা 96 পয়সা। তবে বাংলাতে জ্বালানির দাম বাড়লেও দেশের বেশিরভাগ জায়গাতে এই দাম অপরিবর্তিত রয়েছে। এর সাথেই আবার দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের। মাসের শুরুতেই দাম কমলো বাণিজ্যিক গ্যাসের। বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 31 টাকা কম নেওয়া হবে, এমনটাই ঘোষণা করা হয়েছে। তবে 14 কেজি গৃহস্থ রান্নার গ্যাসের কোনো দামের পরিবর্তন হয়নি। অপরদিকে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় ঘোষণা। রাজ্য সরকার কদিন আগেই ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে শুরু হবে ফুটপাত দখল মুক্ত করার অভিযান, যদিও ব্যাপক আন্দোলনের জেরে সেই অভিযান বন্ধ হয়ে যায়। অন্যদিকে ফুটপাত দখল মুক্ত করার অভিযান বন্ধ হলেও বিভিন্ন জায়গায় চলছে পাকা দোকানদারদের বাড়িয়ে রাখা অংশ ভেঙে ফেলার কাজ। এবার পরিকল্পনা প্রশাসনের। রাজ্যের নাগরিকদের বারবার অভিযোগ তুলতে দেখা যায়, ফুটপাত দখল হওয়ার পাশাপাশি যত্রতত্র টোটো পার্কিং করে রাখা থেকে লাগাম ছাড়া ভাবে টোটো চলার কারণে রাস্তা পারাপার হওয়া এক প্রকার অসম্ভব হয়ে যায়। এবার সেটার পরিবর্তে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এর সাথেই প্রধানমন্ত্রীর তরফ থেকে রয়েছে আজকের আরও একটি বড় খবর, বিশেষ ঘোষণা। ইতিমধ্যে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছে এনডিএ সরকার, যার মধ্যে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা হয়। তবে এবার প্রধানমন্ত্রী ক্ষমতায় বসে এই প্রথম মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন। মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে বড় ঘোষণা করা হয়। তিনি দাবি করেন যে গত দুবারের চেয়ে 3 গুণ বেশি কাজ করব মন কি বাত অনুষ্ঠানে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী।